25 বছর বয়সে গিয়ে খাদিজাতুল কুবরার দরবারে আল্লাহ নবী হাজির হইয়াছেন। 25 বছরের নওজোয়ান, 40 বছরের বিধবা মহিলা খাদিজাতুল কুবরাকে বিবাহ বন্ধনে তিনি নিয়েছেন। খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে দেখে খুব চয়েস করেছিলেন, পছন্দ করেছিলেন। আর পছন্দ করবেই না বা কেন? তিনি তো হলেন আখিরি জামানার নবী, তিনি তো সারা জাহানের নবী, তিনি আসমানেরও নবী, তিনি জমিনেরও নবী, তিনি চন্দ্র সূর্যের নবী, এক কথায় 18,000 মাখলুকাতের নবী, তিনি নবীদের নবী, ফেরেশতাদেরও নবী। তিনার সব কিছুই হলো সুন্দর, তিনার আচার আচরণ হলো সুন্দর, তিনার ব্যবহার হলো সুন্দর, খাওয়া দাওয়া হলো সুন্দর, মুখের ভাষা হলো সুন্দর, নবী আমার দেখতে সুন্দর। তাই তো কোনো কবি বলেছেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খুবা হামাদারান তো তানহাদারি। বলছেন নবী গো, এক একজনকে এক এক জিনিস আল্লাহ দান করেছে, আর আপনাকে আল্লাহ সব কিছুই দান করেছে এবং নূরের তাজল্লি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। তাই তো আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা নিজেই ইন্নী উরিদু আন উনকাহাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনে হচ্ছে আমি তোমাকে বিবাহ বন্ধনে নিব, বলো তুমি রাজি আছো কিনা, তুমি রাজি আছো কিনা? নবী আমার প্রথম রাজি হননি। আবু তালেব বললেন, বেটা রাজি হো যা। কেন রাজি হবে না? হয়ে যাও। হ্যাঁ, তো খাদিজাতুল কুবরাকে বললেন আল্লাহর রাসূল যে তোমাতে আমাতে তো কুফু নাই। সৌদি আরবে একটা কুফু বলে শব্দ আছে, কুফু মানে সমান সমান বরাবর। তো এটা তো তোমার সঙ্গে আমার নাই। আমি হলাম গরিব, আমি ইয়াতীম, আমার বাবা নাই, আমার মা নাই। তুমি হলে ধনী মেয়ে, আমার কিছুই নাই। আবার আমার 25 বছর বয়স, তোমার 40 বছর বয়স। খাদিজাতুল কুবরা বললেন, আমি যদি বরাবর কইরা দিই, আমি যদি কুফু কইরা দিই, তাহলে তুমি রাজি কিনা? বলে হ্যাঁ, তাহলে রাজি। বলে আমার যত ধন সম্পদ আমি সব তোমাকে হেবা করে দিলাম। ওয়াহাবতু মালি কুল্লাহা ইয়া মুহাম্মদ, এ হযরত মুহাম্মদ, আমার যত ধন সম্পদ সব তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, তাহলে তো ঠিক, কিন্তু আমার যে 25 বছর বয়স আর তোমার যে 40 বছর বয়স, তোমার 40 বছর 25 বছর কেমন করে করবে? এটা কুফু কেমন করে হয়? খাদিজাতুল কুবরা বললেন, এ মুহাম্মদ শোনো, তোমাকে আমি আমাকে বিয়েতে তুমি কবুল করে নাও, আমাকে স্ত্রী রূপে তুমি গ্রহণ করে নাও। আমি তোমার কুফু করলাম এইভাবে, আমি তোমাকে অফার দিলাম, আমার বিয়ের পর আমি তোমাকে অফার দিলাম, তুমি যে কোনো মেয়েকে বিয়ে করতে পারো, একটা করতে পারো, দুটো করতে পারো, তিনটা করতে পারো, আমার তরফ থেকে কোনো রকমের অসুবিধা হবে না। আমি তোমাকে অফার দিয়ে দিলাম, তোমার ইচ্ছা হলে তুমি আমাকে বিয়ে করার পরেও যে কোনো মেয়েকে বিয়ে করতে পারো, 16 বছরেরও করতে পারো, 18 বছরেরও করতে পারো, চয়েস করে তুমি করতে পারো, আমার তরফ থেকে কোনো রকমের বাধা থাকবে না। আল্লাহ নবী বললেন, কাবিল তো, তাইলে হলো বিবাহ হয়ে গেল। আল্লাহ নবী 15টা বছর খাদিজাতুল কুবরার সঙ্গে ঘর সংসার করলেন। নবীর বয়স 40 হয়ে গেল, খাদিজার বয়স তাহলে 55 হয়ে গেল। আল্লাহ ইলহাম করলেন, নবী মুহাম্মদ তুমি যাও, লোকালয় ছেড়ে দিয়ে নিরালয় নির্জনে চলে যাও। যাও, নিরালয় নির্জনে যাও। বলে কোথায় যাব? বলে হীরা গুহায় চলে যাও। আল্লাহ নবী হীরা গুহাতে গেলেন, ধ্যান করলেন। একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, পুরো 6টি মহিনা আল্লাহ নবী ওই গর্তের ভিতরে সাধনা করলেন। আল্লাহ বললেন, নবী গো, তোমার উম্মতের জন্য আমি আইন বই দিলাম। বেআইনি ভাবে চলা যায় না, দুনিয়াতে আইন ছাড়া বেআইনি ভাবে চলা যায় না। আপনি রাস্তায় চলবেন, তারও একটা আইন আছে। দেখবেন আপনি জাতীয় সড়কে যে দাঁড়ান, যত গাড়ি দেখবেন সব গাড়ি চলছে, 2 চাকা চলছে, 4 চাকা চলছে, 10 চাকা চলছে, 18 চাকা চলছে, সিএসটি চলছে, এসবিএসটিসি চলছে, রকেট চলছে, মেলা রকমের গাড়ি চলছে, ঝাঁ ঝাঁ করে বেরিয়ে চলে যাচ্ছে।
পিছন দিকে যখন তাকাবেন তখন লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। তো এটা হলো চলার পথের দুনিয়ার আইন, আমাদের ইহকাল পরকালের জন্য আমাদের আইন বই মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উপরে নাযিল করলেন, যার নাম হলো কোরআন শরীফ। আর তার প্রথম শব্দ, প্রথম কথাটা আল্লাহ বললেন ইকরা, ইকরা পড়ো, পড়ো। আল্লাহ বললেন না যে ধন সম্পদ জোগাড় করো, 3 তলা বাড়ি করো, 50 বিঘা জমি কিনো, বিশাল একটা ব্যবসা বাণিজ্য করো। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে বলা মানে আমাদেরকে বলা। তাই আল্লাহ বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। তাহলে আল্লাহ চাষাবাদের কথাও বললেন না, আল্লাহ ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের কথা বললেন না, আল্লাহ বললেন ইকরা পড়ো। তাহলে এমন কথাটা আল্লাহ বললেন, আর এত সুন্দর মিষ্টি ভাষা আর এত সুন্দর কথাটা, এই ইকরা শব্দটাকে নিয়ে আজকে দুনিয়াতে কত মিশন তৈরি হলো। মিশনের নাম হলো ইকরা মিশন। তাহলে ইকরা, ইকরা মানে পড়ো। আসল কথা হলো ইসলাম দরদি ভাইরা আমার, যদি আপনি পড়েন, ইকরা করেন অর্থাৎ পড়েন, পড়লে পরে আপনার সওয়াব হবে। ইকরা এমনই জিনিস, সওয়াব হবে। ইকরা করলে, পড়লে আপনার জমি হবে, পড়লে আপনার বাড়ি হবে, পড়লে আপনার গাড়ি হবে, চললে 3 তলা বাড়ি হবে, পড়লে সব কিছু হবে। দেখেন না, এই পড়ে পড়ে কারো 30,000 বেতন, কারো 50 বেতন, কারো 1 লাখ বেতন, কারো 5 লাখ টাকা বেতন। বড় বড় বৈজ্ঞানিক যারা, তারা দেখেন তাদের কত বেতন, তাহলে তাদের কত টাকা, তারা যা ইচ্ছা তাই করতে পারে। তারা করেছে ইকরা। তাই ইকরা মিশন, ইকরা। এই আপনাদের এই ডিঙ্গেল মাদ্রাসা, এই মাদ্রাসা সত্যি বহুদিনের মাদ্রাসা। এই মাদ্রাসাতে আমি পড়েছি, আবার এই মাদ্রাসাতে 3 বছর পড়িয়েছি। একবার তালা বন্ধ হয়ে গেছিল, আমি আর হক সাহেব এসেই তালা খুলে, আক্কেল চাচা তখন বেঁচে ছিলেন, বলে সৈবর আসো, আচ্ছা তোমরা স্টাডি করো তো, শুরু করো। তাই ওই তালা খুলে আমরাই আরম্ভ করেছিলাম। এখন দেখেন বিশাল আকার ধারণ করেছে, সব আপনাদের এই টাকাতে। আজকেও ইনশাল্লাহ আপনারা দিবেন টাকা, আমি আশা রাখি প্রায় 30 লক্ষ টাকা আজকে কালেকশন হবে, এটা আমার ধারণা। আছেন আল্লাহর রাস্তায় বলেন ইনশাআল্লাহ, দোয়া খায়র করি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হরনগর থেকে শহীদুল ইসলাম, উনি দিলেন 40,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তারপর আর উনি 11টা এতিম ছেলেদের মাসিক 100 ওই শহীদুল, আচ্ছা শহীদুল্লাহ সাহেব আরো 13টা 26টা ছেলে, আরো 26টা ছেলে কত করে 1000 টাকা করে মাসে উনি দিবেন। আল্লাহু আকবার। এটাও দিয়ে আসছেন এবং দিবেন। কতদিন থেকে দিয়ে আসছেন? 1 বছর থেকে, তাহলে 12 মাস। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এসব লোকের জন্য যতদিন ফারাগাত না হবে ততদিন পর্যন্ত দিবে। আরে এইসব লোকের জন্য দোয়া না করে থাকা যায়? আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা শহীদুল ইসলাম আল্লাহ 40,000 টাকা দান করেছেন এবং 24টা ছেলেদের জন্য, মেয়েদের জন্য প্রতি মাসে দেয় 54,000 টাকা। প্রতি মাসে 54,000। তাহলে এবারে হিসাব করেন, প্রায় 6.5 লাখ টাকা। আর এইদিকে 40,000, মোটামুটি 7 লাখ টাকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই বলেন, কে আছেন আল্লাহর বান্দা 1 লাখের দান বলেন, 2 লাখের দান বলেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া খাইয়ে দেব। দোয়াটাই হলো আসল, মানুষের জন্য দোয়াটাই হলো আসল। ইহকাল ও পরকালের শান্তির জিনিসই হলো দোয়া। আর দোয়ার ভিতরে আছে সব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা শিখেছেন সবই দোয়া। আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা তোমারই মওলা। তাহলে এটাও হলো দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, মেয়েদের কাছ থেকে কালেকশন হলো, দেখেন ঝোলায় ব্যাগে 1,55,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। কেউ দেখো 10 করিয়াছে না, কেউ দেখো 20 টাকা দিয়ে চলে জানা, কেউ দেখো 50 টাকা দান দিল, কেউ দেখো 100 টাকা দিয়ে চলে গেল, কেউ দেখো 1,000 টাকা দান দিল, কেউ দেখো 5,000 টাকা দিয়ে গেল। এই মতে একে একে নিল কত দানা, কবুল করিয়া নিও তুমি দ্বারা ভানা। পরিমাণ হলো 1,55,000 টাকা। ইমানে আমানে তুমি রাখিও গো পাকা। আরো দুমা করি আমি বলি বারে বারা, বানাই আছে পুরুষে রাত করে দিও পারা। ও সে সব প্রশংসা তো বসে মা কিছু নাই, দয়া দানে পার করে নিও দয়াময় আল্লাহুম্মা আমিন। আনিসুর উর্ফে কালো, হ্যাঁ ডিঙ্গেল বাড়ি, ইনি দিচ্ছেন 10,000 টাকা। হ্যাঁ তারপরে মুজিদ দিচ্ছে, ইনি দিচ্ছেন 7,000 টাকা। সম্পাদক সাহেব ইনি দিচ্ছেন 50,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। আমাদের সেক্রেটারি মহাশয় উনি দিচ্ছেন 50,000 টাকা। আচ্ছা, ইব্রাহিম সাহেব ডিঙ্গেল ইনি দিচ্ছেন 5,000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদা নির্দান লাউ গ্রহণ করিয়া। সুরজ শেখ 5,000 টাকা। তারপরে সুমান আলী ইনি দিয়েছেন 5,000 টাকা। আব্দুর রশিদ সাহেব ইনি দিচ্ছেন 20,000 টাকা নগদ। আর এটা 10,000 টাকা ডিউ নাকি? আচ্ছা, 30,000 টাকা। আব্দুর রশিদ সাহেব মানে কোন রশিদ? আমাদের আক্কেল চাচার বেটান রশিদ নাকি? আচ্ছা, ও আচ্ছা, উত্তর পাড়া। নারায়ে তাকবীর, মারহাবা। ইনি দিয়েছেন 30,000 টাকা। হ্যাঁ, একটু দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার, তোমার যোগ্য বান্দা আব্দুর রশিদ ইনি দিলেন 30,000 টাকা। আমাদের সম্পাদক মশাই ইনি দিলেন 50,000 টাকা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এটা নিতে দান নাম গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, আসেন। হ্যাঁ, জমপুকুর থেকে লায়েস নবী ইনি দিলেন 10,000 টাকা। ও গো খোদা দয়াময়, এই দয়া প্রকাশিয়া ভাইজানের দান লাও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, আপনারা উঠে উঠে আছেন। সব লিখাচ্ছে, দানগুলা লিখা। আর যারা 10,000, 20,000, 50,000, 5,000 আমার সামনে আসবেন, আমার হাতে দিবেন, ইনশাল্লাহ আপনার জন্য আমি খাস করে দোয়া দেব। এখানে একটা দান এলো, আমরা ছোট থেকে শুরু করলাম। প্রথম থেকে যেটা দান শুরু হয়েছে আমরা ওই রকম ভাবেই আরম্ভ করলাম। এখানে লেখা আছে কালাম শেখ ডিঙ্গেল থেকে ভাইজান, ইনি দিয়েছেন 1,000 টাকা। আব্দুল হান্নান সাহেব ইনি দিয়েছেন 1,500 টাকা। আব্দুল্লাহ ইনি দিয়েছেন 1,000 টাকা। সালমান ভাই 500 টাকা। সাইদুর রহমান 600 টাকা। সাবিনা বিবি ইনি দিয়েছেন 2,000 টাকা। তারপরে রিমামিন বিবি, রেশমা বিবি ইনি দিয়েছেন
5,000 টাকা। আজাই মল্লিক 1,000 টাকা। হ্যাঁ, কুতুবউদ্দিন ভাই ইনি দিলেন 4,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশরাফুল মোল্লা ইনি দিলেন 500 টাকা। শহীদুল ইসলাম গহরাফোতা থেকে 200 টাকা। নূর মোহাম্মদ খাতির বক্স সাহেব ইনি দিলেন 2,000 টাকা। নূর মোহাম্মদ খাতির বক্তা সাহেব নাকি আমাদের? আচ্ছা, বক্তা সাহেব দিয়েছেন 2,000 টাকা। হায়দার আলী ইনি দিয়েছেন 1,000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানি দেদানি লাউ গ্রহণ করিয়া। মুমিন শেখ ইনি দিয়েছেন 15 বস্তা আলু লোকজনকে খাওয়ানোর জন্য। ইনি দিয়েছেন 15 বস্তা আলু, আলহামদুলিল্লাহ। তারপরে মুকুল ভাই ইনি দিয়েছেন 1,000 টাকা। বেনামিতে একজন 1,000 টাকা। মৌলানা আব্দুল হাফিজ সাহেব ইনি দিলেন 3,500 টাকা। হাফিজুল ইসলাম ইনি মিলে দিয়েছেন 8,000 টাকা। ও গো খোদা দয়াময় এই দয়া প্রকাশিয়া এদানিদের দান লাউ গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। তাহলে আসেন আপনারা যেখানে আছেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়াই খাই। মেয়েদের দান দিয়ে গেল সেই কাগজগুলোর নাম করে দেবা। আচ্ছা, মেয়েদের যে দানগুলো আপনাদের 1,55,000 এই দানগুলো বলা হলো। ওর মধ্যে কিছু কিছু নাম এখানে আছে, সবই বেনামে নাম। আর বাবার নামে আর ভাই নামে মায়ের নামে দোয়া করো। আপনার নাম? ও আচ্ছা, রশিদ ভাই। আব্দুল সালেক এটা কত আছে ভাই? 5,000 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি দিয়েছেন আব্দুল খালেক। আচ্ছা মাশাআল্লাহ। চাচার নামে দিয়েছেন আব্দুল খালেক 5,000 টাকা। এটা আমার জায়গিরের ছেলে। ওনার আব্বা আমার জায়গির ছিলেন, ওর বাড়িতে আমি থাকতাম, ওর 2 ভাইয়ের বাড়িতে। ইনশাআল্লাহ একটু খাস করে দোয়া দিব। এখানে বেনামিতে একটা দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। কিছু নাম না এখানে, সব বেনামি বেনামি। 100 200 300 100 200 300 এরকম ভাবে আছে। এটা তো তাই, সব মেয়েদের দান, সব মেয়েদের 100 250 100 250, এখানে 500। সব বেনামি, নাম বলা নাই। তাই সব গোলানের সঙ্গে আমরা হাত তুলে ইনশাআল্লাহ একটু দোয়া দিয়ে দেব। নারায়ে তাকবীর, মারহাবা। এবার একটা মোটা দান এসেছে বিল্লাল ভাই, ইনি দিয়েছেন 10,000 টাকা। আলহাজ আব্দুল হাকিম মিরাপাড়া থেকে ইনি দিয়েছেন 5,000 টাকা। আব্দুল আলিম সাহেব ইনিও দিয়েছেন 5,000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানিদের দান লাউ গ্রহণ করিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ পরওয়ারদিগার আলাম, কেউ দিয়েছে 100 টাকা, কেউ দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে 1000 টাকা, কয়েকজন দিয়েছে 5,000 টাকা, একজন দিলেন 10,000 টাকা। রব্বুল আলামিন সকল দানের দান তুমি গ্রহণ কইরা নাও। আমার ভাই আব্দুল খালেক উনি দিলেন 5,000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানির দান লাম গ্রহণ করিয়া মরিয়া গিয়াছে যত আত্মীয় যে গানা তাসবারি গুনাহ খাতা কর গো মার্জুনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আছেন ভাই, উঠে উঠে চলেছেন। আছেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। আমি আগেই বলেছি আজকে সবচাইতে নেকির কাজ দান করা। যেহেতু আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা বসেন, বলেন মাদ্রাসার জন্য অনেক কিছুর দরকার। মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে, এর জন্য পাথরের দরকার, বালুর দরকার, সিমেন্টের দরকার, টাকার দরকার। আসেন বলেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ, কোনো চিন্তা করবেন না, সব দান চলবে। আমি তো বলি মাঝে মাঝে মাদ্রাসার দান, সব দান চলবে। মাদ্রাসায় চলবে ওসুর, মাদ্রাসায় চলবে ফিতরা, মাদ্রাসায় চলবে কুরবানির টাকা,
মাদ্রাসায় চলবে নজরুল নিয়াজ, মাদ্রাসায় চলবে মানতের টাকা, মাদ্রাসায় চলবে নিজস্ব দান, মাদ্রাসায় চলবে আকিকার চামড়ার টাকা। ছেলে হয়েছে দুটো ছাগল দিয়েছেন, কিংবা মেয়ে হয়েছে একটা ছাগল, আপনারা আকিকা দিয়েছেন, চামড়ার টাকাটা মাদ্রাসায় দিয়ে দেবেন, চলবে, কোনো অসুবিধা নাই। এমনকি কোনো হিন্দু ভাই গায়ের মুসলিম যদি মনে করে, আপনার ও রশিদ, আচ্ছা নারায়ণ তাকবীর, আব্দুর রশিদ সাহেব ইনি দিলেন 1000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এটা নিরদান লাও গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা, মাফ করে দিও তুমি ছোট বড় গুনাহ। হ্যাঁ, মাতা পিতার জন্য এটা তো লড়ছে কিনা রে। হ্যাঁ, মাতা পিতার জন্য উনি দিয়েছেন 1000 টাকা। আছেন ভাই, আছেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া খায়ের আপনাদের জন্য হবে। মা বোনেরা, আপনাদের কাছে আমাদের মাদ্রাসার কমিটির ছেলেরা গিয়েছে, ওদের কাছে ব্যাচ আছে, আপনারা ওদের হাতে টাকাগুলো দিবেন। যারা মোটা দান দিবেন আপনারা সাইড আসবেন, 500, 1000, 5000, তারা সাইড আসবেন। আমাদের কমিটির মৌলানারা ঘুরছে, মাদ্রাসার মৌলানারা ঘুরছে, কমিটির ছেলেরা ঘুরছে, আপনারা ওদের হাতে দিবেন, নামটা বলে দিবেন, ইনশাল্লাহ আমরা দোয়া দেব। আচ্ছা, মোটা বড়গাছির মোহাম্মদ আলী, হ্যাঁ মারা গেছেন বহুদিন আগে। ওই আমরা জসিম ভাইয়ের আব্বা। হ্যাঁ, তো কত আছে রে? 3000 টাকা। আচ্ছা, ওনার ভগ্নিপতির আচ্ছা, আপনার রশিদ আব্দুল মজিদ, রশিদ ভাইয়ের ভাই আব্দুল মজিদ, 7000 টাকা বাকি ছিল, উনি দিলেন কত? 3000 টাকা। নারায়ণ তাকবীর, মারহাবা। আছেন ভাই, আছেন, ও 4-5 জনের আছে। হ্যাঁ, আছেন, বলুন ওটা কত আছে? এই ডিঙ্গেলেরই তো। আচ্ছা, ইসরাফিল মন্ডল, পিতা মারা গেছে, মা আছে, মায়ের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য নগদ 10,000 টাকা। নারায়ণ তাকবীর, মারহাবা। ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া, এটা নিরদান লাও গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা, আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা, মাফ করে দিন তুমি ছোট বড় গুনাহ। পিতার জন্যতে দেখো করে গেল দান, কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবানা। এই মতে একে একে দোয়া দিব কত, নেকির খাতে নেকি লেখো তুমি মোহন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। এই 10,000 টাকা, 10,000 টাকা 12 ভেগে আকবর। হ্যাঁ, নারায়ণ তাকবীর। 12 ভেগে থেকে আকবর আলী মায়ের জন্য এবং স্বামী স্ত্রী, হ্যাঁ জন্য মিলা দিচ্ছেন 10,000 টাকা। আকবর আলী সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10,000। হ্যাঁ, সভাপতি সাহেব আব্দুল সামাদ, ও সামাদ ভাই বেলডাঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি প্রতি বছর এখানে আসেন। আল্লাহর কাছে দোয়া করব, যতদিন মাদ্রাসা থাকবে, ওনার হায়াত থাকবে, ততদিন যেন আল্লাহ ওনাকে এখানে নিয়ে আসে। তিনার হায়াত দারাজের জন্য, দীর্ঘজীবীর জন্য আমরা দোয়া দেব। তো আমার ভাই আব্দুল সামাদ সাহেব উনি দিলেন 10,000 টাকা। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, পরমার্দিগার আলম, 12 বিঘে থেকে একজন 10,000 টাকা, ডিঙ্গেল থেকে একজন 10,000 টাকা, মাওলানা আব্দুল সামাদ সাহেব বেলডাঙ্গা থেকে এসে উনি দিলেন 10,000 টাকা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া, দানকারীদের দান লাও গ্রহণ করিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। এই এখানে ওরকম করলে হবে? রাজ্জাক 1,500 টাকা। হ্যাঁ, আব্দুর রাজ্জাক 1,500 টাকা ডিঙ্গেল। এখানে এটা লড়া আছে, এখানে আসবেন না, লেগে যাবে মুখে আমার। আচ্ছা,
মুজিবুর রহমান উনি দিলেন ডিঙ্গেল থেকে 5,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুলুকচাঁদ মহলদার 20,000 টাকা। আচ্ছা, এইখানে একটা নাম আছে আব্দুল কুদ্দুস শেখ, ডিঙ্গেল থেকে ভাই দিচ্ছেন 5,000 টাকা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিরোধন লাভ গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। ডিঙ্গেলে আবু মল্লিক 1000 টাকা। আবু মল্লিক ডিঙ্গেল থেকে 1,000 টাকা। বলেন। মুলুকচাঁদ মহলদার 20,000 টাকা। হ্যাঁ, মহলদার মুলুকচাঁদ উনি দিলেন 20,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। ইরাদুল শেখ ডিঙ্গেলে 10,000। ইরাদুল শেখ ডিঙ্গেল 10,000 টাকা। হাজী তসলিম শেখ গহরাপুতা থেকে আলহাজ তসলিম সাহেব শেওড়াতলা থেকে 10 ব্যাগ সিমেন্ট। শেওড়াতলা থেকে দিচ্ছেন 10 ব্যাগ সিমেন্ট। হাজী তসলিম শেখ। আলহাজ তসলিম শেখ সভাপতি সাহেব রহমতুল্লাহ সাহেব 10,000 টাকা। হ্যাঁ, আমাদের সভাপতি মহাশয় মাদ্রাসা রহমতুল্লাহ সাহেব 10,000 টাকা। ছেলের জন্য দোয়া করতে বলেন। আচ্ছা, ইনশাআল্লাহ করে দেবো। আলিমুল্লাহ ছিলাম বেনামিতে 1,500 টাকা প্লাস একটা কোরআন শরীফ। দিবেন, আমি নাম বলেনি। 1,500 টাকা একটা কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ। আয়াজ মল্লিক 1,000 টাকা। হায়াত মল্লিক 1,000 টাকা। মুলুকচাঁদ 500। মংচাঁদ 500 টাকা। আলিমুল্লাহ ডিঙ্গেল 500। ডিঙ্গেল থেকে আলিম মোল্লা 500 টাকা। আরে রহমতুল্লাহ সাহেব সভাপতি সাহেব ছেলে দোয়া করতে বলেন। আচ্ছা, আমাদের সভাপতি মহাশয় রহমতুল্লাহ সাহেব ছেলের জন্য নাকি ছেলের জন্য দিয়েছে 10,000 টাকা। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমাদের সভাপতি মহাশয় উনি 10,000 তিনার হায়াত তুমি দারাজ করো আল্লাহ, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। যে নিয়তে দান করলেন আল্লাহ তার মনস্কামনা তুমি পূরণ করে দিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। দেন, লিস্ট দেন, আপনাদের বলতে দেরি হবে। হ্যাঁ দেন, বলে নেছেন। আরে উঠে উঠে আপনার এদিক দিয়ে চলেছেন, যারা এই দিক থেকে আছেন বাম সাইড দিয়ে আছেন, ডান সাইড দিয়ে আছেন। হ্যাঁ, যারা মোটা দাম দিবেন উঠে আছেন, যারা 100, 250 দিবেন তারা ওই ঘুরতে ওদের সামনে দিবেন। আবার একটা লিস্ট আমার সামনে এলো, আলহামদুলিল্লাহ। এখানে আছেন সুলেমান ভাই, ইনি দিলেন 1,000 টাকা। সাদিক ভাই 1,000 টাকা। জমশেদ আলী 500 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিদের দান লাও গ্রহণ করিয়া। এটা এত লড়বড় করে করে ভালো করে করেন স্টেজটা। হ্যাঁ, রাজ্জাক ভাই ইনি দিলেন 1,500 টাকা। আদৌ তো মাটি করে দিলেন মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আদর আলী ইনি দিয়েছেন হ্যাঁ নিজের জন্য 200 টাকা। আজিবুর শেখ ইনি দিয়েছেন 2,000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিতে দানিল্লাহ গ্রহণ করিয়া। আমানুল্লাহ সাহেব ইনি দিয়েছেন 5,000 টাকা। আশরাফুল ভাই ইনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। আছেন ভাই, আগে আগে চলেছেন আপনারা। আবার একটা লিস্ট এসেছে এখানে। হ্যাঁ, কাবাতুল্লাহ উনি দিয়েছেন 5 টাকা। হাফিজুল মোল্লা ইনি দিয়েছেন 200 টাকা। নাসিম মন্ডল দাদুর জন্য দিয়েছে 600 টাকা। হ্যাঁ, শরীফুদ্দিন ইনি দিলেন 5,000 টাকা। রহিদুল 4,000 টাকা। আলহাজ মুজাম্মেল ঘুনি থেকে দিচ্ছেন 1,000 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিদের দানিল্লাহ গ্রহণ করিয়া। আব্দুল সামাদ নামে দেখো যেখানে ছিল থরিরা যে 3,000 টাকা দান দিল। সাইফুদ্দিন নামে দেখো ভাই জানো আমার 5,000 টাকা দিল।
ছিল তোরে রাখে ৫,০০০ টাকা দান দিল। আব্দুল গফুর মোল্লা দৌড়া দৌড়িয়েছে ১৬০০ টাকা দিন দেখুন এসে অগো খোদা দয়াময় ভাইজানের দান সাধনে গ্রহণ করো তুমি দয়াবানা। আব্দুল বাসির ইনি দিলেন ২৪০০ টাকা। মাশাআল্লাহ। ইনু মোল্লা ইনি দিলেন ৫০০ টাকা। তারপরে আমিজ মল্লিক ইনিও দিলেন ৫০০ টাকা। আজহার শেখ ১০০ টাকা। ওগো খোদা দয়াময় এই দয়ার ভান্ডার দয়া করিবেন যাপে করিম গফার নাম এসব চেয়ে দাতা মিটাইয়ে দিও জীবনের গুনাহ খাতা আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এইখান করে অনেক দান এলো। একজনা দিয়েছে আহমদ সাহেব আব্দুর রশিদ যে ৩০,০০০ টাকা দিন ওই মা খুব অসুস্থ আছে একটু দোয়া। আচ্ছা, নারায়ে তাকবীর। আব্দুর রশিদ সাহেব ওনার মা অসুস্থ আছেন, যেটা ৩০,০০০ টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ইসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা